হ্যালো, গুড ইভিনিং সবাইকে। দেখো ঘরের ভেতর থেকে জানলার বাইরেটা মানে আকাশটা কি সুন্দর একটা চাঁদ উঠেছে বলতে এটা হচ্ছে আমাদের জবা ফুলের গাছ। তো আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের কাছে। রেসিপি বলবো না, আজকে আমার হঠাৎ করেই মনে হলো যে কেনা দই তো খাই, আজকে ঘরে বানিয়ে দই খাবো, টক দই। তো নিয়ে চলে এলাম। আমি দুধটাকে কেটে নিয়েছিলাম, হাঁড়ির মধ্যে নিয়ে নিয়েছিলাম দুধটা, লিকুইড দুধ। তারপরে আমি নিয়ে নিয়েছিলাম আমুল দুধের প্যাকেট, গুঁড়ো দুধের প্যাকেট। তো আমুল দুধ দিয়ে করলে খুব সুন্দর টেস্ট লাগে, খেতেও খুব সুন্দর হয়। তো আমি আমার মতন করে চেষ্টা করলাম, আজকেই প্রথম করলাম। তো ভালো করে দেখো দুধটা আমি গরম করে নিচ্ছিলাম, ফুটিয়ে নিচ্ছিলাম, খুব ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। তো এখানে আমি 1 কেজি দই নিয়েছিলাম, তার সাথে 100 গ্রাম টক দই। তো তারপরে দেখো দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম, ফুটিয়ে কি সুন্দর ফুটছিল, উপরে উপচে পড়ছিল। তো তারপরে ভালো করে 1 কেজি দুধটাকে কিছুটা দুধ ঘন করে মানে রেডি করে নিচ্ছিলাম। ঘন করে নিতে হবে, নাহলে ভালো টেস্ট হবে না। তারপরে আমি দেখো আমুল দুধের প্যাকেট নিয়েছিলাম, আমুল দুধ গুঁড়ো দুধের প্যাকেট। তো কিছুটা দুধ নিয়ে তার মধ্যে মিশিয়ে নিলাম খুব সুন্দর করে। তারপর সেই দুধের মধ্যে আবার ঢেলে দিলাম, ঢেলে দিয়ে খুব ভালো করে হাতা দিয়ে মিশিয়ে নিচ্ছিলাম, যাতে খুব সুন্দর টেস্ট হয় আর ঘনও হয় দুধটা আরও বেশি, মানে টক দইটা, যে দইটা আমি তৈরি করব সেই দইটা যেন খুব ঘন হয়, দেখতেও খুব ভালো লাগে। তো তারপরে রেডি হয়ে গেছিলো দুধটা, আমার ফোটানো হয়ে গেছিলো। হয়ে গিয়ে আমি ঘরের টেম্পারেচারে পাখা চালিয়ে একটু কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পরে আমি টক দইটা মিশিয়ে নিলাম। খুব ভালো করে টক দইটা দিয়ে নেওয়ার পরে আমি হাতা দিয়ে আবার খুব ভালো করে ঘেঁটে নিলাম, যাতে মিশে যায় টক দইটা দুধটার সাথে। মিশে যাওয়ার পরে তারপরে আমি ঘরের রুম টেম্পারেচারে একটা আমাদের রান্নাঘরের নিচে সেলফের ওখানে রেখে দিলাম ঢাকনা চাপা দিয়ে। তারপরে খুব সুন্দর করে আর একটা ঢাকনা দিয়ে দিলাম, যাতে বাইরে থেকে কোনো হাওয়া বাতাস না ঢুকতে পারে। তো লাস্ট আমি রেখে দিলাম ওভারনাইট পর্যন্ত। তারপর নেক্সট দিন আমি চলে এলাম। দেখো দইটা কতটা সুন্দর হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে, বেশ ভালোই মোটা হয়েছে। তোমাদেরকে আমি কেটেও দেখাবো। তো দেখো আমি যেহেতু ভয়েস ওভার দিচ্ছি, তো ওই জন্য আমি তোমাদেরকে তখন ভয়েস মানে বলতে পারিনি, তো ওই জন্য ভয়েস ওভার দিচ্ছি। তো তারপরে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সকালবেলা 1 ঘন্টার জন্য। তো 1 ঘন্টা তোমাদেরকে আবার বার করেও দেখাবো। তো চলো, 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টা হয়ে যাওয়ার পর আমি আবার দইটাকে ফ্রিজ থেকে বার করে নিচ্ছি। ফ্রিজে রাখলে কি হয়, দইটা খেতেও সুন্দর হয় আর নষ্ট হয়ে যায় না। তারপর দেখো আমার রেডি টক দই খাওয়ার জন্য। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, কারা কারা এরকমভাবে টক দই খেতে পছন্দ।